নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। দেখো না, সকাল সকাল স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে বাজার থেকে, ট্যাংরা মাছ। আর আমাদের এখানে খুব সকাল সকাল বাজার বসে যায়, তো ট্যাংরা মাছ নিয়ে এসছে। ট্যাংরা মাছগুলো বেশ ভালোই সাইজের, বড় আছে, একদম লাফাচ্ছিল বললো। আর পেটে ডিম আছে, ওটা করব। আর আলু দিয়ে সজনে ডাঁটা করবো, আর কিছু করবো না। আর কালকে তোমার শরীরটা খুব খারাপ ছিল, তো তাই আজকে হালকা করলাম। বললো যে একদম জ্যান্ত ট্যাংরা মাছ, এটা ঝোল করো আলু দিয়ে। আর শুধু টমেটো, একটু আদা আর জিরে গুঁড়ো আর কালো জিরে ফোড়ন, ব্যাস, আর কোনো মশলা না। আর ডাঁটাটা যে আলু দিয়ে করবো, শরীরটা খুব দুর্বল আজকে। তো ডাঁটা দিয়ে যেটা করব সেটা হচ্ছে আলু দেবো আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন, ব্যাস। চলো তোমাদের দেখাচ্ছি। মাছটা আমি বসিয়েও দিচ্ছি, মাছটা প্রায় হয়েও এসছে, কারণ আমাদের সকালে খুব তাড়া থাকে। আমি যখন রোববার দিন বেলা করে রান্না করি, তখন ভিডিওটা আমার খুব ভালো করে করতে পারি। আর এই সকালবেলা আমার এত কাজের চাপ, আমার কাজ, ছেলে বেরোবে, বাবা বেরোবে, এবারে সবাই বেরোবে একই সাথে, তাহলে প্রচণ্ড চাপ থাকে। তো চলো রান্নাটা তোমাদের দেখাচ্ছি। আর আর যেটা বলার বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করো, তাহলে পরে আমি যত ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এবার রান্নাটা দেখাই, অনেক গল্প হলো, চলো এবার রান্নাটা দেখিনি। দেখো মাছের ঝোলটা নামিয়ে এলো, মাছগুলো দেখেছো কত বড় সাইজের, এই দেখো। আর পেটে পুরো তেল, এত ভালো লাগে এই এই মাছগুলো খেতে। আর তোমার আলু দিয়েছি, চন্দ্রমুখী আলু, টমেটো, কত সুন্দর কালার হচ্ছে দেখো। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, লাল লঙ্কার কোনো ব্যাপারই নেই এখানে। মাংস হলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিই, কিন্তু যেহেতু টমেটো, হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছিলাম আগে, তার জন্য এরকম কালার আসে। আর এই দেখো ডাঁটা চচ্চড়ি বসিয়েও দিয়েছি। আমার সকালে খুব তাড়া থাকে, 7টার মধ্যে হাজব্যান্ডকে খেতে দিতে হয়। ওই 8:30, 7:30 থেকে 8:30 মধ্যে বেরিয়ে যায়। দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি চিড়ে। আর দেখো আলু, একদম চন্দ্রমুখী আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এই গরমের দিনে সজনে ডাঁটার তরকারি প্রচণ্ড খাওয়া শরীরের পক্ষে ভালো। আর আমি তো এমনিতেই ডাঁটা ভালো খাই, আমার সবজি খুবই ভালো লাগে মাছ মাংসের থেকে। আর ডিম তো খাই না, ডিম খাওয়া করে ছেড়ে দিয়েছি। আর ভাতও হয়ে গেছে, এটা হবে। আর দুটো রুটি করবো, দুটো না 3টে রুটি মতন করবো, ওটা হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে। আর দেখো প্রচণ্ড শরীরটা খারাপ আছে বলে মানে ঠিক মতন কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, যাই হোক। তো দেখো এইভাবে তোমরা বাড়িতে ডাঁটা চচ্চড়ি কোনো মশলা দিইনি, শুধু একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস, আর কিছু না। এবার এটা হয়ে নামিয়ে নেবো, নিয়ে ভাতটা বাড়বো। এই দেখো বন্ধুরা, মাছগুলো দেখো, মাছের পেটের ডিমটা দেখো কতখানি করে ডিম। এইরকম ডিমওয়ালা ট্যাংরা মাছ কিন্তু দারুণ লাগে। আর তার সাথে যদি এরকম আলু দিয়ে ঝোল হয়, একদম জমে যাবে। আর এই দেখো ডাঁটা চচ্চড়িটা দারুণ হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আমি একদম মানে মাখা মাখা করেছি, একটু রসা আছে। এই ভাত বেড়ে ফেললাম। এই দেখো মাছ, আলু, কাঁচা লঙ্কা দিয়েছি একটা, আর এটাই ডাঁটা চচ্চড়ি। তো আজকে এটাই হচ্ছে আমার দুপুরের মেনু। তা বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে ডাঁটা চচ্চড়ি, অনেকে অনেক রকমভাবে করে, কেউ পোস্ত দিয়ে করে, কিন্তু এটা একদমই নিরামিষ আর একদম হালকাভাবে খাওয়া, মানে রান্না করা। খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে। তো আমার হাজবেন্ড তো বললো রাত্রি রেখে দাও, আমি রুটি দিয়ে খাবো। চলো ডাঁটার তরকারি রুটি দিয়ে, ঠিক আছে, ডাঁটা ভেজে খাও আর আলু দিয়ে খাও। তো নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাইকে টাটা।